24 জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং অন্যান্য আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক তুলে ধরেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। 15 অক্টোবর বুধবার আদালতে বিভিন্ন গণমাধ্যমের ভাইরাল নিউজ তুলে ধরেন প্রধান প্রসিকিউটর। 1389-তে জুলাই বিপ্লব, আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো, আন্দোলনের শহীদ হওয়ার আগে মাকে সান্ত্বনা জয়ের, জানাজা ও দাফনে বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। বিয়ে বার্ষিকীর দিনই শহীদ হন কলা বিক্রেতা মিরাজুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েছেন স্ত্রী। জাবির শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে শহীদ নাফিসা হল রাখার দাবি। দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিল নাফিসা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে জুলাই আন্দোলনে আহত নিহতদের দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে পাওয়া মারণাস্ত্রের গুলি আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। একদম মিলিটারি গ্রেড বুলেট, যেগুলো এটা হচ্ছে সেই বুলেট, সেটাও মিলিটারি গ্রেডের। এগুলো একদম শরীর থেকে উদ্ধার পায়। এটা অনেকটা ভোতা, এটা অনেক বড়। এদিন মানবতাবিরোধী অপরাধের 7 মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 45 জনকে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।